যার মা নাই বাপ নেই, এই পৃথিবীতে যার আত্মীয় স্বজন থাকে না, তার কষ্টে কেউ কিন্তু বুঝে না। আমার আম্মার চেহারাটা চোখের সামনে এখনো বাঁচতেছে। ছোট বাচ্চারা করে না, এদিকে এদিকে টাকা নিয়ে নেই, ওইরকম ওইটা আমি করছিলাম। ওনার কাঁধে করে নিয়ে আমাকে নদীর মাঝখানে নিয়ে যেত, আমাকে ছেড়ে দিত, বকা দিত বা মারতো। তখন উনি ওনার ছেলেদেরকে বকা দিত, আমি মারামারি করতাম। তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। মা বাবা ভাই বোন যে হোক না কেন, আমি ওদেরকে খুঁজে পেতে চাই আপনাদের মাধ্যমে। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সব সময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। বেসিক ভিডিও মানেই হচ্ছে একটি সন্তান যিনি পরিবার থেকে কোনো ঘটনাক্রমে হারিয়ে গেছেন, কিন্তু জীবনের একটা পরিণত বয়সে এসে তার পরিবারে ফেরার যে আকুতি বা যে ব্যাকুলতা সেটা কাজ করছে এবং আংশিক কিছু তথ্য তিনি বলতে পারেন, সেটার সন্নিবেশ ঘটিয়ে এমন একটা ভিডিও যেটা আমরা আপন ঠিকানায় বেসিক ভিডিও নামে প্রচার করি। কারণটা হচ্ছে এখানে বেসিক কিছু ইনফরমেশন থাকে এবং সেই বেসিক ভিডিও প্রচারের পরে কারো কারো জীবনের মোড় ঘুরে যায়। তিনি তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত যে বিষয়টা, তার ফ্যামিলি, সেটা তিনি খুঁজে পান। আলহামদুলিল্লাহ, এরকম ঘটনা ঘটেছে 500-র অধিক বিগত 5 বছরে। আজকে যাকে নিয়ে ভিডিওটা ধারণ করছি তার গল্পে যাবার আগে আমি যেটা বলতে চাই, যদি আপনার পরিচিত এরকম কেউ থাকে যে আপনি যাকে চেনেন, যে যিনি পরিবার থেকে হারিয়ে গেছেন, কিংবা আপনি নিজেও যদি সেরকম ভিকটিম হয়ে থাকেন, আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার গল্পটা বলতে পারেন। আমাদের এখানে যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে 09639888777। এছাড়া চাইলে আপনি পেজের ইনবক্সেও আপনার ফোন নাম্বার সহ যোগাযোগ করতে পারেন, আর চাইলে আপনি মেইলও করতে পারেন। আপনার নাম কি? আমার নাম বর্তমান মোহাম্মদ পলাশ। বাপ মায়ের দেয়া নাম কি? বাপ মায়ের দেওয়া নাম ছিল রুবেল। তার মানে রুবেলটাই আপনার নাম, কারণ রুবেল ছাড়া তো আলটিমেটলি তারা খুঁজে পাবে না, তাই না? আচ্ছা, বাবার নাম মনে আছে? আব্দুল্লাহ অথবা রহমান। আব্দুল্লাহ, যে কোনো একটাই হবে। ওকে। মায়ের নাম? মায়ের নাম আমেনা। ওইটা আমার মনে আছে, স্পষ্টভাবে মনে আছে। মায়ের নাম আমেনা। জি। আপনার ছোটবেলার ছবি যেটা আছে, এটা কি? এটা আমি ওই আরবের মোবাইলে দিয়ে দিচ্ছি ওটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ভিডিওতে এটা ব্যবহার করব। কিন্তু কথা হলো যে আপনার তো গ্রামের নাম মনে আছে? গ্রামের নাম হচ্ছিল শায়েস্তাগঞ্জ অথবা শ্রীমঙ্গল, এতটুকু আমার মনে আছে। আচ্ছা, শায়েস্তাগঞ্জ ওনার গ্রামের নামের কথা বলতেছে উনি, আর শ্রীমঙ্গল এটা, ঠিক আছে, ওনার দুটো শব্দই মনে আছে, শায়েস্তাগঞ্জ এবং শ্রীমঙ্গল, ঠিক আছে। এই হলো। আর বাপ মায়ের নামটা মনে আছে, যেটা বললাম, বাবার নাম তো কনফিউজ। এই হচ্ছে ওনার তথ্য। একবারে প্রথম থেকে বলেন, গল্পটা কি হয়েছে? যখন আমি হারিয়ে যাই তখন আমার বয়স আনুমানিক 3 থেকে 4 বছর ছিল। আর আমরা সম্ভবত, আমার নিজের ভাই ছিল সম্ভবত আমি সহ 2 জন, আর আমার নিজের বোন ছিল 1 জন, আর আমার একটা চাচাতো ভাই ছিল। ওই আমি যেটা আপনার শায়েস্তাগঞ্জ বলতেছি, ওটা একটা মেইন রোডের মতন ছিল। মেইন রোডের মতন ছিল, এবং এখানে আমাদের বড় বড় বাস যেগুলো আছে এখানে চলাচল করতো। তো ওই আমার স্বাস্থ্য ভাই যেটা আছে ও ছিল প্রতিবন্ধী। তো ওইখানে আপনার টাকা বাস থেকে টাকা খুঁজতো, টাকা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেটাকে মানে আমরা বেসিক্যালি ভিক্ষা ওটা বলি। তো ওর সাথে আমি প্রায় মানে যেতাম, মানে ওর সাথে দুষ্টামি করতাম, ওর সাথে আমিও যেতাম। তো ওইরকম করতে করতে একদিন হঠাৎ আমি একটা বাসে উঠে যাই। বাসে উঠে যাই, ও নেমে গেছে, আমি নামি নাই। এইটাই মূলত ঘটনা? এটাই মূলত ঘটনা। তারপর? তো ওইখান থেকে আমি আস্তে আস্তে আসলাম ওই এক বাসেই? এক বাসে না, হয়তো অনেক চেঞ্জ করছে, হয়তো এটা আমার মনে নাই, সম্ভবত আমার সঠিকভাবে বলতে পারতেছি না। কিন্তু আমি আসছি, তখন আমাকে এক রিক্সাওয়ালা পাইছিল। কিভাবে পেলো? মোড়ে যখন বসেছিলাম, ওই রিক্সাওয়ালাটা মানে আমার থেকে জিজ্ঞেস করছে তোমার বাসা কোথায়, বাড়ি কোথায়। তখন আমি কিচ্ছু বলতে পারতেছি না। তো ও আমাকে বাসায় নিয়ে গেছে। ওনার বাসায় ওইদিকে ছিল, ওনার বাড়িটা কোথায় সঠিক বলতে পারতেছি না। ওনার ছেলে ছিল 2টা, ওনার ওয়াইফ ছিল। ওদের সাথে আমি প্রায় বছর হতে 1.5 বছর ছিলাম। ওইখান থেকে আমি আবার নিজে নিজে ওইখান থেকে চলে আসছি। আবার আসার পর একটা মুচিওয়ালা আমাকে পাইছিল। পাওয়ার পরে মুচিওয়ালা আমাকে প্রায় 1 সপ্তাহ রাখছিল ওনার সাথে, ওনার বাসায় রাখছিল। রাখার পর ওইখান থেকে আমি আমাদের পর আরেকটা গ্রাম আছে বলে, ওইটা একটা চার দোকান ছিল, ওই সদরের নাম। উনি ওই চার দোকানে আমাকে প্রায় মাসখানেক রাখছিল। এখানে রাখার পর যখন আমি ছোট ছিলাম, তখন ওই কাস্টমার সাথে আমি মারামারি করতাম, সিঙ্গারা মেরে দিতাম, ওইটা মেরে দিতাম। তো ওইখানে ওই যে জায়গাতে উনি দোকান করতো, ওই দোকানের মালিক যিনি ছিল, ওনার ছেলে ছিল, ওনার নাম হচ্ছে, উনি বর্তমানে ইটালিতে আছে। উনি আমাকে ওইখান থেকে নিয়ে ওনার বাসায় নিয়ে গেছিল। ওইখানে ছিল, বাসায় নিয়ে যাওয়ার পর ওনার আম্মা আমাকে দেখছে। দেখার পর আমাকে ওনার আম্মা
যেদিন আমাকে নিয়ে গেছে সেদিন আমাকে গোসল করাইছে, গোসল করানোর পর ওই দিন থেকে ওইখানে আমাকে রেখে দিছে। আচ্ছা, তো ওইখান থেকে আমার নাম জিজ্ঞেস করছিল। তো আমি আমার রুবেলটা মনে ছিল না, আমার মুখ দিয়ে যেটা আসছে পলাশ, আমি পলাশ বলে দিছিলাম। ওইখান থেকে আমার নামটাই পলাশ হয়ে গেছিল। তো ওইখানে থাকতে থাকতে ওইখানে আমি অনেক বড় হয়েছি। ওনারা আমাকে অনেক পড়ালেখা করাইছে, অনেক কিছু করাইছে। কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? আমি ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা করছি আচ্ছা, স্কুলে। তো ওইখানে আমি মাঝখানে একটা ঘটনা হয়েছে কি, ওনারা একটা দোকান দিছিল হুম, আমার বড় ছেলে। ওই দোকানেও থাকতাম, দোকানে থাকার পর ছোট বাচ্চারা করে না এদিকে এদিকে টাকা নিয়ে নেয়, ওইরকম ওইটা আমি করছিলাম। করার পর ওইখান থেকে বেরিয়ে গেছিলাম। তখন আমার বয়স কিন্তু প্রায় আনুমানিক 14 কি 15 হবে। তখন প্রায় আমি আপনার 2 হতে 1.5 বছর বাইরে ছিলাম। 1.5 বছর বাইরে থাকার পর আমি নিজে নিজে সব কিছু করছি, বিয়ে করলাম। বিয়ে করার পর আমাকে যিনি পালছে, তখন আমি বিয়ে করছি এবং ওই পাশে গ্রাম থাকতাম, ওইটা উনি জানি কার থেকে শুনছে। শোনার পর আমাকে ডেকে নিয়ে আসছে, বলছে তুই বিয়ে করছস, আমাকে বলস নাই, তুই এখানে থাকস, আমাকে বলস নাই, আমাদেরকে জানাস নাই, তোর বউসহ নিয়ে তুই এখানে আসবি। তারপর উনি আমাকে নিয়ে আসছে। আসার পর উনি আমাকে একটা রুম, 2টা রুম দিছে। রুম এখন বর্তমানে থাকতেছি। উনি একদিন হঠাৎ করে মারা গেছে ধরেন 6 থেকে 7 বছর হয়ে গেছে। ওনার জন্য অনেক কষ্ট লাগতেছে, কারণ আমার মা তো নাই, বাপ তো নাই। কারণ উনি আমাকে আমার মায়ের মতন করে যত্ন করছে, আদর করছে, সব কিছু করছে। ওনার ছেলেরা যখন আমাকে বকা দিত বা মারতো, তখন উনি ওনার ছেলেদেরকে বকা দিত, মারতো। আমি দেখছি ওনার ছোট ছেলেকে আমার জন্য তাপ্পর পর্যন্ত মারছে। যাই হোক, উনি যেগুলো করছে এগুলো আমার নিজের মায়েও এগুলা করতো। তারপর উনি মারা যাওয়ার পরে আমি এখন ওইখানে আছি। আর আমি যখন ছোটবেলা হারাইছি, এখন আমি ওই ঘটনাতে যাই, পিছনে যাই। ছোটবেলায় যখন হারাইছি তখন আমরা যে জায়গাটা থাকতাম, আপনার মেইন রোড ছিল সামনে, পিছনে ছিল আমাদের বাড়ি। তো বাড়ির পাশে একটা নদী ছিল, নদীর মাঝখানে তো আইলন বলে, হুম, আইলন। আমরা থাকতাম আইলনের পাশে, এই পাশে নদী ছিল। ওই নদীটার এক পাশে একটা ব্রিজ ছিল, ব্রিজের ওই পারে ছিল আর একটা আইলন ছিল। ওই আইলনের ওইটা দিয়ে সোজা আমার নানা বাড়ি, আমার অতটুকু মনে আছে। আমার ওইটা দিয়ে হেঁটে 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 ডেকে আমার নানা বাড়ি যেতে হয়। তো আবার এই পাশে কিন্তু আবার রোডটা কিন্তু একটু ঢালু ছিল, ব্রিজের ঢালু দিয়ে একটা ডাইনে গেছে রুট, একটা বামে গেছে রুট। ওই বামের ওইদিকে হচ্ছে আমাদের ঘর ছিল। তারপর আপনার ওই নদী যেটা আছে, ওই নদীর মধ্যে আমরা মাছ ধরতাম। আমি আমি ওই আমাদের পাশে একটা লোক ছিল, ওনার নাম আমার মনে নাই। আমার কিন্তু এটা মনে আছে, উনি ওনার কাঁধে করে নিয়ে আমাকে নদীর মাঝখানে নিয়ে যেত, হুম, আমাকে ছেড়ে দিত, মানে দুষ্টামি করতো আমার সাথে। কিন্তু ওনার নামটা মনে নেই। উনি মাছ ধরতো, তখন আমাকে সাথে সঙ্গে করে নিয়ে যেত। কিন্তু আবার আরেকটা জিনিস, আমাদের ওইখানকার ভাষায় আমরা যে ঠান্ডি বলি, ঠান্ডি, ওইটাকে আমরা কিন্তু আবার হিঙ্গিল বলতাম। আমার ওই শব্দটা মনে আছে এখনো, হিঙ্গিল না, যেটা আপনার মানে বুঝতে পেরেছি। হ্যাঁ, কপ বের হয় নাক দিয়ে। কপ যেটা বের হয় ওইটাকে হিঙ্গিল বলতো। ওই শব্দটা আমার এখনো মনে আছে। আর আমরা যখন সন্ধ্যা হতো, তখন আমরা ভাই বোন সবাই মিলে ওইখানে রাস্তার পাশে দোকান ছিল, খালি খালি দোকান ছিল, খালি খালি দোকানের মধ্যে আমরা বসে বসে খেলা করতাম। ওইটাও আমার অনেক মনে আছে। আমরা রাত্রেবেলা, আমি, আমার আমার ভাই, আমার আব্বা, আমরা বাইরে থাকতাম। বাইরে বলতে আমাদের বাসার পাশে যে খালি জায়গা ছিল, আমরা ওইখানে আমাদের কিন্তু আবার রাত্রেবেলা বাইরে থাকতো বেশিরভাগ। ওইটা আমার মনে আছে, রাত্রে বাইরে ঘুমাতাম আমরা। আমার এতটুকু মনে আছে, আমার আব্বা মনে হয় কাঠ কুড়াতো। কাঠ কুড়াইতো? জি, কাঠ কুড়াতো, কাঠ কুড়ে কাঠগুলো জমায় তারও বিক্রি করতো। আমার ওইটা স্পষ্টভাবে মনে আছে। আর আমার ছোট ভাই আছে, ভাই ছিল, আর একটা বোন আছে আমার ছোট। মানে আমি সবার বড় ছিলাম। আমি 1 নাম্বার, তারপর আমার ভাই, তারপর আমার বোন ছোট ছিল। আমার আম্মা কিচ্ছু করতো না। আবার ওই ব্রিজের ওই পারে যে রোডটা গেছে আমার স্পষ্টভাবে মনে আছে, ওই একটা এদিকে চলে গেছে, আর একটা এই এই ডান পাশে যেটা গেছে রুট, ওইটা দিয়ে হেঁটে হেঁটে নাইলে আপনার 10 হতে 20 মিনিট লাগতো হেঁটে হেঁটে যাইতে। ওইখানে কোনো গাড়ি ছিল না, গ্রাম না, গাড়ি ছিল না, গাড়ি ছিল শুধু মেইন রোড সোজা যাইতো, ওইদিকে ডাইনে বাইনে যাইতো না। ওইটা দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আমার নানা বাড়ি যাইতো। আমার নানা বাড়ি কিন্তু অনেক দূর, প্রায় 20 হইতে আপনার 25 মিনিট লাগতো হেঁটে হেঁটে যাইতে। বিশেষ করে আমার আম্মা যদি বেঁচে থাকে, আমার আম্মা আর আব্বা, আমার আব্বার চেহারাটা আমার মনে হয়, কিন্তু আমার আম্মার চেহারাটা স্পষ্টভাবে আমার চোখের সামনে এখনো বাঁচতেছে। আমার আম্মার চেহারাটা এখনো মনে আছে, আমি দেখলে চিনতে পারবো। আর আমার জন্মের একটা দাগ আছে, ফুলকদম বলে না, ওইরকম টাইপের একটা আমার দাগ, মানে জন্ম চিহ্ন আছে আমার কোমরে, এখানে আছে। এটা আমি
খেয়াল করে নাই, খেয়াল করছি যখন এখানে আসছি পতেঙ্গা যখন আমাকে ওরা পালছিল তখন আমি একবার খেয়াল করছি, তাও কি বিয়ের পরে, এর আগে আমি কখনো খেয়াল করি নাই। এবং এটা আমার ওয়াইফকে পর্যন্ত দেখাইছি, এইটাই হচ্ছে এইটা তোমার জন্মের দাগ, এটা দিয়ে তুমি হয়তো তোমার মা বাবাকে খুঁজে পেতে পারো। আমার ওয়াইফ বললো যে তুমি আর যে কিপজা ভাইয়ের ওইটাতে একটা মেসেঞ্জারে নক দাও। তো আমি ধরেন 6-7 মাস আগে আমি এখানে আমি নক দিয়ে রাখছি। এই 6-7 মাস পর আমাকে এই ধর না এই 6-7 দিন আগে আমাকে বলছে মানে এরকম একটা এখানে বিষয়। আসার জন্য। জি, কি করেন আপনি পেশায় এখন? আমি এখন বর্তমানে সেলস মার্কেটিং এর সেলসম্যানের জব করি। সেলসম্যানের জব করেন। জি, তো আপনি তো মোটামুটি সবই বললেন, এর বাইরে কি কিছু বলতে চান? এর বাইরে আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, কারণ যার মা নাই বাপ নেই এই পৃথিবীতে, যার আত্মীয় স্বজন থাকে না, তার কষ্টে কেউ কিন্তু বুঝে না, তাকে কিন্তু কেউ কখনো আপন করে নেয় না। আর যারা আমাকে পালছে বড় করে এতটুকু করছে তাদেরকে আমি অনেক সম্মান করি। তারা মানে তারা আমাকে যে পরিমাণ আদর স্নেহ ভালোবাসা দিয়ে মায়ের ভাইয়ের বাপের দিয়ে যে ইয়া করছে, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আর তারা এখনো পর্যন্ত আমাকে কি, তারা আমাকে 2টা রুম দিছে, আমার থেকে ঘর ভাড়া নেয় না, এবং কি আমার কারেন্ট বিল পর্যন্ত নেয় না। তো ওরকম কয়জনে করে? তা আমি তাদের প্রতি সম্মান রাখি, তাদেরকে আমার নিজের ভাই মা বাপ সব কিছু মনে করি। তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আমি তাদের থেকে অনেক ভালোবাসা পাইছি। আর আপনাদের মাধ্যমে আমি আমার মা বাবা যদি বেঁচে থাকে বা ভাই বোন যে হোক না কেন, আমি ওদেরকে খুঁজে পেতে চাই আপনাদের মাধ্যমে। কারণ মাশাআল্লাহ। আমার ওয়াইফ আমাকে বলছে তুমি ভরসা রাখো, একদিন না একদিন ইনশাল্লাহ তুমি খুঁজে পাবা, ভাই হোক বোন হোক মা হোক বাবা হোক, তুমি একদিন না একদিন অবশ্যই খুঁজে পাবা। এখন আমি আপনাদের মাধ্যমে বলছি আমার বাবা মাকে যাতে আমি খুঁজে পাই, ইনশাআল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করবেন। ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।